এটা মহতরম দোস্ত বুজুর্গ, এবারে আমাকে কিন্তু জায়গায় ফিরে যেতে হবে। শোনাচ্ছিলাম তিনি আল্লাহ যাকে রাজি করব বলে এতটা জাল পেতেছে, তার কাছেই যেতে হবে, যাব না বলা যাবে না। আর আমার সময় মতো আমি যাব, এ সুযোগ কাউকে দেয় নাই আর আমাকে দেবেন না। তার কাছে যাওয়ার পরে মনে রাখবেন, আবার দিকে তাকান, তার কাছে যাওয়ার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল, দেশের বল, দশের বল, তোমার বল আর আমার বল। কবর বলছে গোসল করে একবার আমাদের পাড়ায় শুয়ে চল। ও পাড়ায় চল, গিয়ে দেখি কার বল। অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম, নীতির গরম, দিল্লিতে দাদার গরম, বাংলায় এলে দিদির গরম, আর বাঁশতলায় গেলে ফুল নরম। ওখানে নরম হলে রেহাই আর গরম হলে ধলাই, বাঁচাবার কেউ জোরে বলে নাই। তাহলে এতক্ষণ শুনে কি বুঝলাম? কোন দলে বা কোন বলে কবর ভয় খায় না, কোন দলে বা কোন বলে কবর ভয় খায়, কারণ গরমে কবর ভয় খায় জোরে বলে না। এটা বিশ্বাস করি করি আমার সাথে হাত তোলেন তো, কে কে বিশ্বাস করি বুঝে হাত তুলবেন। যারা বিশ্বাস করেন তারা বিশ্বাস করেন, বিশ্বাস করেন। এতে যদি বিশ্বাস ছিল তবে কবরজাত করার সময় এক গাদা লোক দেখে নিয়ে কি করতে গিয়েছিল বলো? তুমি তো জানো কবর কোন দল দেখে ভয় খায়, ভয় খায় না। তো তবে গোটা পাড়ার লোক দেখে কি করতে লেগেছিল? ভয় দেখানো লেগে, এই কবর কতগুলো মাল এনেছি দেখ, ধুনে দেবো। ভয় খায় তো কি করতে এতগুলো লোক ডেকে নিয়ে গেলে? কি করতে হাইসাবকে নিয়ে গেলে? হাইসাবকে দেখেন কি কবর ভয় খায় না? মন চাপে দেখলে ভয় খায়? তুই কেন ডাকছিলে? তার মানে আল্লাহ যাতে রাজি, আমি তাতে রাজি, আমি তাতে রাজি। আজ থেকে নিয়ত করেন আল্লাহ যাতে রাজি, আমি তাতে রাজি, বলুন ইনশাআল্লাহ। তো আল্লাহ বলছে তুই একা আসবি, আমি রাজি। কাকে নিয়ে আসবি? কাকে নিয়ে আসবি বলে বলে? কোরআন শুনিয়ে দিয়েছে রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। বাপ চলে গেছে, মা চলে গেছে, ভাই বোন চলে গেছে, এতিম মিসকিনকে ডাকবি, ভালোবেসে ঘরে বসাবি, আদর করে তাদের খাবারের ব্যবস্থা করবি, দস্তরখানা পেতে দিবি, ভালো প্লেট পেতে দিবি, সুন্দর গ্লাসে পানি দিবি, মনের মতো খাবার দিবি। ওরা একসাথে যখন খেতে শুরু করবে তখন তুই টুকটুক টুকটুক করে উঠে আব্বার কবরের কাছে একা যাবি, মায়ের কবরের কাছে একা যাবি, গিয়ে মায়ের কবরে হাতটা রেখে বলবি, মা আজ বাড়িতে কত মেহমান খানা খাচ্ছে, সবাই খানা খেতে বসেছে, তোমাকে দেখতে পেলাম না, তাই ছুটে এসেছি, মা তুমি আমার জন্য দোয়া করো। মা বাড়িতে যখন সবাই খেতে বসতো, আমি যখন থাকতাম না, তখন তুমি পাড়াতে পাড়াতে খুঁজে বেড়াতে, আমাকে না পেলে তুমি খেতে বসতে না। আজ সবাই খেতে বসেছে মা গো, শুধু তোমাকে দেখতে পেলাম না, তাই ছুটে এসেছি তোমার কাছে। কতদিন তোমাকে মা বলি নাই, মা বলে দেখি নাই, তুমি নারাজ হয়ে গেছো মা, স্বপ্নেও তোমার সঙ্গে দেখাও হয় না। আল্লাহর কাছে হাত তুলে বলো রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। ওই ইমাম সাহেবকে দিয়ে বলিও না, পীর সাহেব ফকির সাহেবকে দিয়ে বলিও না, তুমি আব্বার কবরের কাছে দাঁড়িয়ে বলো, রব্বানা যে বাবা আমাকে সাথে না নিয়ে খানা খেত না, আমাকে পাশে না দিয়ে বিছানায় যেত না, বছরের পর বছর ঘুমিয়ে আছে, আব্বা বলে দেখে সাড়া পেলাম না। আয় আল্লাহ, অন্যায় করেছি, অত্যাচার করেছি, জুলুম করেছি, ভুল করেছি, কিন্তু ছুটে এসে মায়ের কাছে যখন মা বলে ডেকেছি, আব্বা
বলে দেখেছি, সব ভুলগুলো মা ভুলে গেছে, আমাকে কোলে তুলে নিয়েছে। আল্লাহ গো, তোমার রাসূলের কাছে শুনেছি মা বাচ্চাকে যতটা ভালোবাসে তুমি নাকি তার থেকে 70 গুণ বেশি ভালোবাসো। তোমার ভালোবাসার কসম দিয়ে বললাম খোদা, আজ আমি দুটো হাত তুলেছি রে মাবুদ, মিসকিন খানা খায়, এতিম খানা খায়, আলেম ওলামারা খানা খায়, সবাইকে খাইয়েছে, দুটো হাত তুলেছি। আল্লাহ, আমার এই খাওয়ানোটা তোমার কাছে যদি পছন্দ হয়, আমি হাত তুলেছি আমার আব্বার কবরটা যেন জান্নাতের বাগান হয়ে যায়। আমার আল্লাহ পাক বলে, ফেরেশতারা কে কাঁদে আর কোথায় কাঁদে রে? বলে আল্লাহ, তোমার বান্দা কাঁদে বাপের কবরের কাছে। ব্যাপারটা কি হয়েছে কি? বলে আল্লাহ আজ বাপ হারা হয়ে গেছে, এতিম মিসকিনকে খানা খাইয়ে আজকে এসে হাত তুলেছে। কি বলে আমার কাছে? আল্লাহ তুমি বলেছো রাব্বি দেখানো গো মা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ তোমার কথাটা তোমাকে শোনাচ্ছে। আল্লাহ পাক বলে, ফেরেশতারা রে, আমি সব দেখেছি, সব শুনেছি, তোকে সাক্ষী রেখে দিলাম। আমার বান্দা যখন আমার কাছে আমার কোরআন শোনাচ্ছিল, আমি আল্লাহ খুশি হলাম আর রাজি হলাম। ওই বান্দার জীবনের গুনাহ মুছে দিলাম, বাপের কবরটা জান্নাতের বাগানে বানিয়ে দিলাম। তুই একা, তুই এসে বলবি আর আমি আল্লাহ শুনবো, কেউ শুনবে না। তুই চাইবি আর আমি দেব। বললো হুজুর, আল্লাহ তো কোরআনে এটা বলেছিল, রাসূলের আমল এরকম ছিল। আল্লাহ তো কোরআনে বলেছিল রাসূলের আমল এরকম ছিল। তো আল্লাহ নবী বলেছেন, তারাকতু ফিহি আমরাইন, আমি যাবার সময় দুটো জিনিস রেখে যাচ্ছি, একটা আল্লাহর কালাম আর আমার সুন্নাত। একটা হলো কালামুল্লাহ আর একটা হলো সুন্নাতে রাসূলুল্লাহ। দুটো রেখে যাচ্ছি, আর ফের বলে যাচ্ছে লাউ তামাসসাকতুম বিহিমা, যদি তোমরা এই দুটো ধরে নাও তো বাস নাজাত পেয়ে যাবে। ও বাবাজিরা, ও আল্লাহওয়ালা ভাইজানেরা, জ্ঞানীজনেরা, বুদ্ধিজীবীরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আল্লাহর পাক নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম क्या মজলিস কেটে না বসে কি বলেন বলুন। আল্লাহর পাক নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক শুনিয়েছেন, আল্লাহ পাক শোনাচ্ছেন। কারো কাহিনী, কারো গল্প কারো কাছে ধার করা নয়, কোরআন আপনাকে শোনাচ্ছে। ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ পাক শোনাচ্ছে, আমার রাসূল যেটা দেবে নাও, আমার রাসূল যেটা দেবে নাও, ছাড়তে বললে ছেড়ে দাও, হিসাব আমি রাসূলের কাছে বুঝে নেব। তুমি চলে যাও, তুমি চলে যাও, তুমি চলে যাও। ওই বাবাজি, মরণের পরে কবরে হিসাব চাইবে না? হ্যাঁ না বলেন, জোরে বলেন, চাইবে না? চাইবে না? হিসাব দেবে সে নবীর সুন্নত মোতাবেক চলে নাই যে, আর হিসাব দেবে না সে রাসূলের সুন্নত মতো চলেছে যে। বলবে রাসূলের কাছে হিসাব নিয়ে নে, আমি চলে যাচ্ছি, তুই দেখে নে। কথা বুঝে এসছে বাবাজি? কথা বুঝে এসেছে? বিশ্বনবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে মক্কায় যাচ্ছে। যেদিন রাসূল মদিনা থেকে মক্কায় যাচ্ছেন, হুজুরকে খবর দেন রাস্তা থেকে তৈরি হোক। আর মদিনা রাসূল মদিনা থেকে মক্কায় যাচ্ছেন, মাকামে হাররাতে এসেছেন, সাথে অনেক সাথী। বাবাজি শোনেন, আমরা ভালো মানুষ দিয়ে কবর জিয়ারত করাই। শোনেন, আল্লাহর নবীর সঙ্গে আবু বকর সিদ্দিক আছে। কি আছে বললাম? সিদ্দিক, যার ইমানের কথা আল্লাহ রাসূল বলেছেন, আম্বিয়াদের পরে সব থেকে বড় ইমান যদি কারো থাকে তো কার ইমান? আবু বকর সিদ্দিক।
আল্লাহ রাসূল বলেছেন আমি সকলের ঋণ শোধ করে দিয়েছি, আবু বকর সিদ্দিকের ঋণ শোধ করতে পারলাম না। আল্লাহ রাসূল বলে গেলেন আমি দুনিয়া থেকে পর্দা নেওয়ার পরে আমার জায়গাতে যদি কেউ বসে তো আবু বকর সিদ্দিক বসবে। কথা বুঝেছেন বুঝেন নাই? আল্লাহ পাক যাকে এই সম্মান দিয়েছেন, আল্লাহ যাকে সিদ্দিক বলে ডেকেছে, এই আবু বকর সিদ্দিককে সিদ্দিক উপাধি পৃথিবীর কেউ দেয় নাই। কে দিয়েছে? আল্লাহ দিয়েছে, আল্লাহ দিয়েছে। এই আবু বকর সিদ্দিক রয়েছে, আর কি আছে? ওমরে ফারুক আছে। কি আছে বাবা? ওমরে ফারুক। কে এটা? লাউকানা নবিয়াম বাদি লাকানা ওমর। আল্লাহ নবী বলেন আমার পরে কেউ যদি নবী হতো তো সেটা কে হতো? ওমর হতো। মানে নবুয়তের পূর্ণ যোগ্যতা যার কাছে সমৃদ্ধ আছে। কোরআনে 10টা আয়াত আছে যেটা ওমর বলেছে আর আল্লাহ নাজিল করেছে। রাসূল আটকেছে, ওমর পাস করেছে, আর আল্লাহ ওমরের উপরে ফয়সালা দিয়েছে। তাই কবি লিখেছে ওমর যেটা জমিনে চায় আল্লাহ সেটা আসমানে ফয়সালা দেয়। বলুন সুবহানাল্লাহ। এর নাম কি? এর নাম কি? ওমর। এর নাম কি? ওমর। ইসলাম যদি প্রকাশ্যে প্রথম কেউ এনেছে সেটা কে এনেছে? ওমর এনেছে। কবি লিখেছে মোর নবীজি যে মুজিজা দেখিয়ে গেলেন এই ধরায়, তা হবে না কারো দ্বারায়। আবু জেহেলের হাতের বেজান পাথর, আবু জেহেলের হাতের বেজান পাথর, যার ইশারাতে কালিমা শোনায়, তা হবে না কারো দ্বারায়। আমার নবীকে মানবে না? আবু জেহেল বলতে নবী বলে মেনে নেবো। হাতে কি আছে বল। আল্লাহ নবী বললেন চাচা হাতে কি আছে আমি বলবো না হাতের ভেতরে যে আছে ও বলবে? কোনটা? তো পাশের লোকেরা বলছে উত্তম প্রস্তাব। যদি ও বলে তাহলে তো নূরুন আলা নূর গো, সোনায় সোহাগা। তাই বলুন। আল্লাহর হাবিব মুখটা উপরে তুলেছে, আল্লাহ পাক শোনাচ্ছে হাবিব খালি ইশারা করো, বলতে হবে না, ইশারা করো। আল্লাহ নবী আবু জেহেলের হাতের দিকে যেমনি তাকিয়েছে তো ভিতর থেকে আওয়াজ আসছে আশহাদু আল্লাহ, বলো আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আবু জেহেল পাথরগুলো ছুঁড়ে ফেলে দেয় আর বলে হায় রে হায়, পাথরেও জাদু করেছে যে মুহাম্মদ মানা কি যায় রে? মানা যায় না। আল্লাহ বলে তোর তকদির পুড়েছে রে বোকা, কলিমা মেনে নিতে পারলি না। পাথরেতে কলমা পড়ে, পরে জঙ্গলেরই গাছ, পাথরেতে কলমা পড়ে, পরে জঙ্গলেরই গাছ, পরে জন্তু জানোয়ার কলমা পড়ে, পরে পানির মাছ। সুবহানাল্লাহ বলেন। বাবাজি আমার শোনাচ্ছেন বন্ধুরা, আল্লাহ নবী শোনাচ্ছেন মোর নবীজি যে মুজিজা দেখিয়ে গেলেন এই ধরায়, তা হবে না কারো দ্বারায়। ওমর চলে তরবারি হাতে, কাটবে মাথা মোস্তফায়। শুনে কালাম হয়ে গোলাম, ওমর মাথা নামায় মোর নবীর পায়। এমনই মুজিজা নবী, এমনই মুজিজা নবী দেখিয়ে গেলেন এই ধরায়, তা হবে না কারো দ্বারায়। ওমর দিকে তরবারি নিয়ে চলেছে, রাসূলের মাথা কেটে নেবে। আমার আল্লাহওয়ালা ভাইরা কোরআন শুনিয়ে দিচ্ছে ওমর কালিম বার হয়ে
আয় মাথা বার করে দেখ, মাথা কাটতে হবে না, মাথা দিয়ে তোকে যেতে হবে। আবু জেহেল ঘোষণা করছে 100টা লাল উট দেবো যদি মুহাম্মাদের মাথা আনতে পারে। ওমর এসে বলছে, কি বললি? আরেকবার বল। আরেকবার কি যা বলেছি তাই? আরেকবার বল, বল আরেকবার বল সবার সামনে। বলছে মুহাম্মাদের মাথা আনলে 100টা লাল উট দিবি তো? বলে গুনতে শুরু কর। গুনতে মানে বলে পাড়া থেকে 100টা উট গুনে গুনে বার করে 100টা। ওই 100টা উট বার করতে দেরি হবে, আমার মাথা আনতে দেরি হবে না। সবাই বলছে পারলে ওমরই পারে, খাত্তাবের বেটাই পারে, যাও। খাত্তাবের বেটা যাচ্ছে, মাথা নিতে চলেছে। আল্লাহ পাক বলে, শোন, মাকড়সার জাল দিয়ে আবু জেহেলকে আটকেছি, তুই ওমরকে আটকানোর জন্য জাল লাগবে না, খড়কুটোতেই কাজ হবে। নাঈমের সঙ্গে দেখা। ওমর কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? মনে হচ্ছে নিয়ত খারাপ। বলছে হ্যাঁ। বলছে নিয়ত ঠিক করে নাও, অন্যের মাথা কাটতে হবে না, নিজেরটা কাটো। বলছে শোনো তো ইমান নষ্ট হয়ে গেছে। বলছে ইমান নষ্ট হয়েছে তো তোর ব্যবস্থা করছি। তরবারি তুলেছে, তোর নাঈম তরবারি বার করেছে। শোন, কাপুরুষ নয়, মরলে লড়ে মরবো, এমনিতে জান দেবো না। লড়ে মরবো, এমনিতে জান যদি বলে দেবো না। আগে আমার মারার আগে ঘরের খবর নিবি না? বলে কি? তোর মূল বোনে তোর হাত ছাড়া হয়ে গেছে, কোথায় যাচ্ছে? তাই? তবে দাঁড়া, গোটা শেষ করে আসি। আল্লাহ পাক বলছে মাথা ঘুরিয়ে দিয়েছি। যাচ্ছিল মাথা এদিকে, আর মাথা ঘুরেছে। ওমরের ঘোড়া যখন হয়তো ফাতেমার বাড়ির দিকে মুখ করেছে, ওমরের বোনের নামও ছিল ফাতেমা। ও ফাতেমা, ফাতেমা তো জোড়া নয়। তো ঘোড়ার পায়ের তাপের আওয়াজ শুনে বুঝতে পেরেছে যে ওমর আসছে। ও মাল হবে না, ওটা প্রথম বলতে হতো, এখন আর হবে না। এতক্ষণ বললে হয়? বেশিক্ষণ হয়নি, 2 ঘন্টা ভাবে না, সে বুঝে দিয়ে কাজ নাই। বাবাজিরা, সোনারা, লালেরা, মজার কথা বলতে যাচ্ছিলাম, শেয়াল হবে। তোমাদের ভাগ্যে নাই, আমি কি করি? এই জন্য বলি, বাবা জলসা দিলে যা দেবে আগে দিয়ে দেবে, সেই দেবে, কেলেঙ্কারি করে দেবে, আর কি হবে? বুঝতে পারছো তো? কুরবানির গরুর সামনে বটি ছুরি বার করছে, তার মানে কি? এবার ফেলবে, বুঝে না? জল্লাদও চলে বাবাজিরা, সোনারা, লালেরা, তোমরে ফারুক চলেছিল বোনের ঘরের কাছে। বোন তাড়াতাড়ি দরজা লাগিয়ে দিয়েছে। কি ব্যাপার? ওমর আসছে, সর্বনাশ, বিপদ। গিয়ে যায়, দরজা খোল। ভয় আর দরজা খোলে না। রে জানের দুশ্মন, দরজা খোল। খোলে না, মেরেছে ধাক্কা, দরজা ভেঙে চলে গেছে। ভিতরে গিয়ে দেখে এক জায়গায় চুপ করে বোনায় বসে আছে, লুকিয়ে বসে আছে। পিছন দিকে ঘাট ধরে টেনে বার করেছে। কলমা করেছিস? বেঈমান হয়ে গেছিস? মা শুরু করেছে। যেই দুঘা দিয়েছে, তখন বোন ছুটে বলছে, বড় ভাই, পরের ছেলে মেরে কোনো দরকার নাই, ওর মারার কি দরকার আছে? তো বলছে, তোর সাহস তো মন্দ না, আমার উপরে কথা বলছিস? বোনাইকে ছেড়ে বোনকে ধরেছে। বোনকে যখন দুঘা দিয়েছে, তখন বোনাই এসে বলছে, কা পুরুষ মেয়ে মানুষকে মারে? পুরুষ মানুষ মারে, কা পুরুষ মেয়ে মানুষকে মারে? অতএব শোনেন, হিম্মত থাকলে আমাকে মানে, মেয়ে মানুষ ছেড়ে দেন। ওমরের তো এমনি মেজাজ গরম হয়ে, তারপর কা পুরুষ বলছে সহ্য হবে তবে রে। যেমনি টুটি ধরে তুলেছে, বলছে, বড় ভাই, বুদ্ধি তোমার একটুও নাই। বলে কেন? কেন? বলছে, শোনো,
তুমি মারতে মারতে বিরক্ত হয়ে যাবে, আমি মার খেতে খেতে বিরক্ত হব না। বললে কেন? বলে আমি যে কলেমার সত্যতা পেয়েছি, ওটা পেলে তোমার হাত আর উঠবে না। মুখে রক্ত গলগল করে আসছে, আর ইচ্ছা মতো মেরেছে। তারপরে যখন এমনি কথা উচ্চারণ হচ্ছে, বলছে নিয়ায় কি পড়েছি দেখি, আমাকে শোনা তো, আমাকে দেখা। তো ফাতেমা বলছে বড় ভাই তুই তো নাপাক, আর নাপাকের হাতে পাক কালাম দেওয়া যায় না। আমি নাপাক? বলে হ্যাঁ। তুমি তো গোসল করতেই জানো না। চল গোসল করাবি। কুয়া থেকে পানি তুলে ওমরের মাথায় ঢালছে, আর মুখে রক্ত টপ 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 করে কুয়ার ভেতরে পড়ছে। পানি তুলছে আর রক্ত পড়ছে, আর আল্লাহকে শোনাচ্ছে, আল্লাহ আমি তো রক্তাক্ত হয়ে ওমরের মাথা থেকে পা পর্যন্ত পানি ঢেলে পরিষ্কার করে দিলাম, ভেতরটা তো তোর হাতে, তুই ওটা পরিষ্কার করে দে। আল্লাহ পাক শোনাচ্ছে, ফাতেমা তুমি রক্ত দিয়ে যদি মাথা থেকে পা পর্যন্ত ধুয়ে দিতে পারো, তো আমি আমার কুদরতের ভেতরটাও পরিষ্কার করে দিতে পারি। সুবহানাল্লাহ। গোসল করে ভিতরে এসেছে, আর হাতে তুলে দিয়েছে, ও দেখছে লেখা আছে তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। ফারুক দাঁড়িয়ে গেছে, ভাঁজ করে রেখে দিয়ে বলেছে বোন আমাকে নিয়ে চল। বললে কোথায়? বলে যেখানে তোরা কলমা পড়েছিস সে জায়গায়। আজও আমার দেরি হয়ে গেছে, আগে যাওয়ার কথা ছিল রে, তুই সাথে নিয়ে চ। আমি সাথে চলেছি। ফাতেমা আগে আগে যায়, ওমর পিছনে পিছনে যায়। ঘরের বাইরে বাঁধে বলে বুবু একটা কথা বলবো, শুনবি? বললে কি? বলে কুত্তা মরে গেলে ভাগারে কেমন নিয়ে যায়? বলে গলাতে দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে যায়। বলে আমার গলাতে ওড়নাটাকে বেঁধে দিয়ে কুত্তার মতো টানতে টানতে নিয়ে যাও, কারণ অনেক আগে যাওয়ার কথা ছিল। ও ভাগারে আমাকে তুই টানতে টানতে নিয়ে যাও। কবি লিখেছে বুঝে মার দে মার দে लेते चलो दरबारे नबीजी पे। ফাতেমা উমরকে সাথে করে নিয়ে যখন আল্লাহ রাসূলের দরবারে গেছে, সাহাবীরা চারিদিকে বসে আছে, অবাক হয়ে বলেছে আল্লাহ রাসূল গো, খাত্তাবের বেটা উমর আসছে, খাত্তাবের বেটা উমর আসছে, কোন অঘটন ঘটাবে, বেয়াদবি করবে, আপনি বসে রাস্তাতেই ওর সঙ্গে ঝামেলা চুকিয়ে নেই। আল্লাহ রাসূল বলেন না না, এ ভুলটা করো না, ওকে আসতে দাও, দলের ভেতরে ঢুকতে দাও। যেমনি আল্লাহ নবীর কাছে এসে গেছে, আল্লাহ রাসূল ওমরের জামার কলারটা ধরে একবার ছাড়া মেরে বলেছে, আয় খাত্তাবের বেটা খবর কি? কি উদ্দেশ্য বল? ওমর ফারুক বলে, দুধের বাচ্চা যেমন ভয়ে থরথর করে কেঁপে যায়, আমার গোটা শরীরটা একেবারে বাচ্চা ছেলের মতো কম্পন এসে গেল। আমি রাসূলের কদম মোবারক ধরে বললাম, আল্লাহর হাবিব গো, আমাকে শাহাদাতের কলমা পড়িয়ে মুসলমান করে নাও, আমি কলমা পড়ে মুসলমান হতে চাচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কালেমায়ে শাহাদাত পড়িয়ে দিয়ে সঙ্গে সঙ্গে সাথীদের কাছে ছেড়েছে। সাথীরা বুকে বুকটা মিলিয়ে নিয়ে আলিঙ্গন করছে, আর বুকটা ভরাতে আজও এসেছে। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে 2 রাকাত নামাজের নিয়ত করছে, শুকর আদায় করছে। আল্লাহু আকবার। ওমর তাকিয়ে দেখে রাসূল নামাজ পড়ছে ঝড়ের ভিতরে, জঙ্গলের ভিতরে। সঙ্গে সঙ্গে পেছনের জামা ধরে টেনে নিয়ে ফাঁকে আসে, জিজ্ঞাসা করে আল্লাহ হাবিব গো, এখানে কি করেন? আড়ালে জঙ্গলের ভেতরে কি করেন? আল্লাহ রাসূল বলে, ওমর রে, তোর জাতির লোকেরা আমাকে নামাজ পড়তে দেয় না, আমি 2 রাকাত নামাজ পড়ে খোদাকে ডাকবো, তোর জাতির লোকেরা, তোর বংশের লোকেরা আমাকে নামাজ পড়তে দেয় না। কখনো মাথার উপরে পা তুলে দেয়, কখনো উটের ভুঁড়িটা চাপিয়ে দেয়, কখনো গলায় ফাঁস দিয়ে আমাকে দম বন্ধ করে দেয়। ওমর ফারুক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ ওমর এসেছে কলমা পড়ে, কোথায় নামাজ পড়লে খুশি বলেন, কোথায় দাঁড়িয়ে নামাজ পড়লে খুশি বলেন? আল্লাহ রাসূল বলে, হুমান কামার উপরে 2 রাকাত নামাজ পড়ার বড় ইচ্ছা ছিল। বলে আল্লাহর হাবিব এখনই চলেন। সামনে ওমর ফারুক চলেছে, পিছনে আবু বকর সিদ্দিক আছে, ডাইনে বামে আলী, হায়দার আছে, উসমানের গানি আছে। সাহাবীদের সাথে করে নিয়ে কাবার কাছে চলে গেলেন, নিজে হাতে কাবার দরজা খুলে বলে, আল্লাহর হাবিব আপনি ভিতরে
চলে যান, আমি উমর উপরে দাঁড়াচ্ছি। ছাদের উপরে উমরে ফারুক দাঁড়িয়ে গেলেন আর বললেন, মক্কার বেঈমানেরা শুনে রেখে দে, ওমর কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। মুহাম্মদ রাসূলুল্লাহ কাবার ভিতরে নামাজ পড়ছে, এই পর্যন্ত কেউ থাকে মুহাম্মাদের গায়ে হাত দেবার একবার আসতে বল। তবে আসার আগে মাকে যেন বলে আছে, মা তুই সন্তান হারা হয়ে যাবে। বিবিকে যেন বলে আছে, বিধবার পোশাকটা পরে নিয়ে আমি দেখে যাব। বাচ্চাকে যেন বলে আছে, তুই এতিম হয়ে যাচ্ছিস, আমি চলে যাচ্ছি। মুহাম্মদ রাসূলুল্লাহর গায়ে হাত দেবে, ওর বিবি বিধবা হবে, বাচ্চা এতিম হবে, মা সন্তান হারা হবে। এটা শুনে তো ওমর কলমা পড়ে নিয়েছে। আবু জেহেল বলে, সর্বনাশ হয়ে গেছে, মাথা নিতে গিয়ে মাথা দিয়ে চলে এসেছে। বাবাজিরা, সোনার আল্লাহরা, এর নাম ওমরে ফারুক। এর নাম কি জোরে বলেন? তারিখ নকল করছে। ওমর কোন রাস্তা দিয়ে গেলে 40 জন ওইদিকে ভয় করে শয়তান যায় না। বলছি কেন? কখন ফিরবে বলা যায় না, ধরলে খবর আসছে, ধরলে জোরে বলেন খবর আসে। আমার দরকার নাই বাবা, ওমর গেছে, যাক আমি যাবো না। মাতাল মদ খেয়ে ফুল টর, একদম টনটনে মদ খেয়েছে, মুশ নাই। 16 ফুট রাস্তায় একা যাচ্ছে, যে যাবে তাকে ধাক্কা দেবে, এত খাওয়া খেয়েছে। আর এক বোতল বগলের ভেতর নিয়ে আসছে, ঘর মে যায়েগা যাকে পিয়েগা, উঠতে আসছে, ওটা খেয়ে সবই আর কি, বুঝতে পারছেন? চলে আসছে। এখন এসার নামাজ পড়ে উমর ফারুক আসছে, এ মাথায় উমর, ও মাথায় মদ খাওয়া। যেমনি দেখেছে উমর, ওর তখন সোজা হয়ে গেছে কোমর, চুপ করে দাঁড়িয়ে আসছে। মাঘ মাসের শীত, কপাল দিয়ে দরদর করে ঘাম আসছে, চিন্তা করছে আজ মরণ ফাইনাল, দেখলি হয়ে গেছে। বগলের ভেতরে ভরে দিয়ে চুপ করে দাঁড়িয়ে আসছে, চিন্তা করছে আল্লাহ আল্লাহ আজরাইলকে দেরিতে আসতে বল। এসে গেছে আজরাইল আমার। চিন্তা করছে, এরকম চিন্তা করলে ঘাম আসবে না? কপাল দিয়ে শীতকালে দরদর করে ঘাম আসছে, কোমর পাশ দিয়ে যাচ্ছে, আস্তে আস্তে যাচ্ছে, দিয়ে বলছে আসসালামু আলাইকুম। বলছে আগে থেকে কাঁপছে, থরথর করতো। বলছে জ্বর এসছে? বলছে না, জ্বর ছেড়ে গেছে, জ্বর আমার জ্বর ছেড়ে গেছে। ওখানে পার হয়ে চলে গেছে। এ বলছে আল্লাহ বেঁচে গেছি, ওমর আমার ধরতে পারে নাই, আমি বেঁচে গেছি। ও গিয়ে মদের বোতল বার করেছে, দেখে সাদা ধরতে পারছে। তো চিন্তা করছে শালা এখনো নেশা আছে না কি, মদের কোনো সাদা হলো কি করে? ভুল দেখছি, চোখ টোক ঘষে নিয়েছে, হাতে ঢেলে দেখে হ্যাঁ সত্যি সাদা। খেয়ে দেখে দুধ। বলছে আরে কিনলাম মদ, হলো দুধ, কি করে হলো? আওয়াজ আসছে আসমান থেকে, ওমরের ভয়ে তুমি যদি, ওমরের ভয়ে তুমি যদি এতটা লুকিয়ে নিতে পারো, ওমরের সম্মানের খাতিরে আমি মদটাকে দুধে পাল্টে দিতে পারি। এর নাম ওমর। এর নাম কি? এর নাম ওমর। এই ওমরে ফারুক আছে, আবু বকর সিদ্দিক আছে। হাত দুটো বললি তো ফজর হয়ে যাচ্ছে, আর এদিকে আবার খাড়া নিয়ে দাঁড়িয়ে আসে। কি করবো বলো, কপালে আমার খারাপই। আমার বাবাজিরা, এরকম সাহাবী আছে। আল্লাহ রাসূল মদিনা থেকে মক্কায় যাচ্ছে, মাকামে হাজরাতে এসে সাহাবীদের বললেন বাইরে দাঁড়াও, ভিতরে শোনা, আমি একা যাচ্ছি, ফিরে আসতে দেরি হলে ভেতরে যাবে না, কান্নার আওয়াজ শুনলেও ভিতরে যাবে না, চুপচাপ বাইরে দাঁড়াবে। একা চললেন। আল্লাহ নবী কবর জিয়ারত করতে একা যাচ্ছেন। কার কবর? মায়ের কবর। মাকামে হাজরাতে গেলেন, মার কথা মনে পড়ে গেছে। এই সে জায়গা যেখানে আমাকে নিয়ে এসে আব্বার কবর দেখাতে দেখাতে মা আমার দুনিয়া ছেড়ে চলে গেছে। মায়ের কবরের কাছে গিয়ে বসেছে, হাতটা কবরের উপর রেখে বলছে মা লাউ কুত্তি হাইয়া, যদি তুমি আজ বেঁচে থাকতে তাহলে দেখতে, তুমি দেখতে আমি একা নেই। মক্কায় আমাকে একা ছেড়ে চলে গিয়েছিলে, দাদুর কোলেতে, দাদু চলে গেছে, একা ছেড়ে দিয়ে গিয়েছিল চাচার কোলেতে, চাচা চলে গেছে, গোটা মক্কার মানুষ বিপক্ষে চলে গেছে। মক্কা থেকে আমাকে মদিনায় চলে আসতে বাধ্য হতে হয়েছে, আল্লাহর ইচ্ছা ছিল তাই চলে এসেছিলাম। ওগো মা, ওগো মা, আজ আমি আর একা নেই, আমার সঙ্গে বিশাল বাহিনী আছে, আর বিখ্যাত বিখ্যাত আল্লাহর পিয়ারা বান্দারা আছে, সব বসে আছে। আজ আমি একা নেই, তুমি যদি বেঁচে থাকতে আমার সব দেখতে। মা গো, তুমি আমাকে একবার যদি ডাকতে ইয়া মুহাম্মদ বলে। বাবাজিরা, আমি বলেছিলাম ফার্স্টে যে কথা মিলিয়ে না আবার চলে যাও। বাবাজিরা, আল্লাহ নবী বলেন
মায়ের কবরের কাছে গিয়ে যদি আমাকে একবার ডাকতে ইয়া মোহাম্মদ বলে, ইয়া মোহাম্মদ বলে, আর আমি মোহাম্মদ যদি নামাজ পড়তাম, আর নামাজটা যদি ফরজ নামাজ হতো, তো তোমার ডাকটা কানে পড়লে নামাজটা ভেঙে দিতাম, তোমার ডাকে সাড়া দিতাম, প্রথম তোমার কথা মেনে নিতাম, তারপরে গিয়ে নামাজ পড়তাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বিশ্বনবীর উম্মত, যে রাসূল শোনাচ্ছে নামাজ ভেঙে মা তোমার কথা মেনে নিতাম, ওই মায়ের কথা যারা মানে না, ওই মাকে যারা চেনে না, ওরা মানুষ না অন্য কিছু, তুমি চিন্তা করো। আমি আর বললাম না। আর জলটা শুনে কি হবে এবার আপনি বুঝে নেন। আমার মা যারা আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, জ্ঞানীরা, বুদ্ধিজীবীরা, বিশ্ব নবী একা কবর জিয়ারত করতে গেলেন, আর উম্মতকে বলে দিলেন কবরের কাছে একা যেতে হয়। সন্তান মরে গেছে, কাউকে ডাকতে হবে না, কাউকে ডাকতে হবে না। ফকির মিসকিন এতিমকে খাওয়ান, কুরবানির দিন আসলে একটা ভাগ এতিমদের বেশি করে দিয়ে দেন, ঈদের দিন আসলে এক সেট পোশাক বেশি কেনেন, এতিম মিসকিন হাতে তুলে দেন। ঈদের নামাজের আগে কিংবা ঈদের নামাজ পড়ে সুন্দর সাজে সেজে কবরের কাছে গিয়ে দাঁড়ান আর বলেন, আব্বা তুমি ঘুমাচ্ছ, তুমি চলে এসেছো। সব ভাই বোনেরা আমার কাছ থেকে এসে তাদের মনের মতো পোশাক চাইলো, তুমি চাইলে না। সবাই এসে তাদের ঈদের দিনের নজরানা চাইলো, তারা তাদের ঈদের দিনের সব মজুরি চাইলো, তুমি চাইবে না। তুমি চাও নাই বলে আমি তোমাকে ভুলে যাই নাই। ঈদের নামাজ পড়তে আসার আগে তোমার জামাটা পাঠিয়ে দিয়েছি। তুমি ঈদের দিনের খরচা চাইবে বলে, তাই তুই ঈদের নামাজ পড়তে আসার আগে এতিম আর মিসকিনের হাতে আমি আমার মনের মতো পয়সা তাদের হাতে দিয়ে এসেছি তোমাকে দেওয়ার জন্য। আমি বাপ নিজে ঈদের সাজে সেজেছি, তোমার কবরের কাছে এসেছি। আজ কথা দিচ্ছি আমি অযোগ্য, তাই তুই আমাকে ফেলে একা চলে গেছে, তো ঠিক আছে যাও। তুমি বুঝেছো তোমার বাপ তোমাকে ভালোবাসতে পারবে না, তাই বাপের ভালোবাসা পছন্দ হলো না বলে চলে গেলে, তো যাও। কিন্তু আমি তোমাকে ভুলে যাই নাই, আমি তোমাকে ভুলে যাই না। এ দেখো আমি এসেছি। ফির আল্লাহর কাছে হাত তুলে বলো, আল্লাহ শুনেছি তোমার রাসূল বলেছে বাপ মা হাত তুললে তুমি নাকি ফেরাও না, তুমি নাকি পিতার দোয়া কখনো ফেরাও না। তাই আমি হতভাগা বাপ আজ ঈদের দিনে তোমার কাছে হাত তুলেছি। আমার জীবনের কোন আমল যদি তোমার কাছে পছন্দ হয়ে থাকে, আমার জীবনের কোন আমল যদি তুমি কবুল করে থাকো, সেই আমলটার বিনিময়ে তুমি আমার বাচ্চাকে ক্ষমা করে দাও। আমি বাপ হাত তুলেছি, আমার বাচ্চাকে ক্ষমা করে দাও। রাব্বে জুল জালাল বলে, ও ফেরেশতা, আমি আমার নবীর সঙ্গে কথা দিয়েছি, সালাসাতু দাওয়াতুল মুস্তাজাবাত, দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি। যখন পিতা মাতা সন্তানের দোয়া করে আমি আল্লাহ ফিরাতে পারি না, তাই শুনিয়ে দিচ্ছি, শুনে রেখে দে। তুই বাপের দোয়াটা কবুল করে দিলাম, আর বাচ্চার জীবনের ভুলগুলো ক্ষমা করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। এখানে অত্যন্ত বুজুর্গ পিতা মাতার জন্য দোয়া নিজে করে, সন্তান চলে গেছে তো দোয়া নিজে করে, কাউকে ডাকতে হবে না, আপনি আপনার আল্লাহর কাছে যান, কাউকে কিচ্ছু দিতে হবে না। নিজে ভালো আমল করে আল্লাহকে বলুন, আল্লাহ এই আমলটা যদি তোমার কাছে পেয়ারা হয়, তাহলে আমার এই বিপদ থেকে তুমি বাঁচাও। আল্লাহ পাক বলেন, মুসিবত থেকে বাঁচার জন্য নেক আমল বাঁচাতে পারে, আর কেউ বাঁচাতে পারে না। সেজন্য মেরে মোহতরম বুজুর্গ, আমরা আমাদের জীবনের নেক আমল করার জন্য, ভালো কাজ করার জন্য, যেটাতে আল্লাহ রাজি হবে সে কাজ করার জন্য সকলে তৈরি থাকবেন ইনশাআল্লাহ। তো আগামী বছরে আবার এমনি একটা অনুষ্ঠান হবে। ভাই সাহেব বলছিলেন যে সবাই মিলে যদি একটু হাতটা বাড়ায় তাহলে সহজ হবে, সুবিধা হবে। আমার মতো হতভাগার কি দরকার হবে? এলাকায় বিখ্যাত ওলামা আছে, তাদেরকে নিয়ে এসে দিনের কথা শুনবেন। আমি খুশি। আল্লাহ পাক যখন যাকে রুজি লিখে সে তখন আসবে আর বলবে, হাক্কানি ওলামাদের কাছে দামি কথা শুনতে পাবেন। তার জন্য 1 বছর হাতে টাইম রয়েছে, 1000 টাকা দেবে। এরকম একজন মানুষ হাত তোলেন ইনশাআল্লাহ, 1টা 2টো তোলেন, আর কি আছেন 1টা করে 1000 টাকা, 3টে 4টে ওই নাম লিখুন, একটা কি নাম,
লিখতে হবে না, এদিকে দুটো কই দেখে দেখি নাই, পিছন দিকে বলে তুই তো সামনে কি নাম, কি নাম বললেন? আচ্ছা বুঝলাম। আরেকটা ওই ছেলেটা ওই তো তিনটে হয়েছে তো। বলেন 5 নম্বর কি আছে? 1000 টাকা 1 বছর পর। তুমি সামনে নিজে থেকেও দেখো। বলুন আর একজন 5 নম্বর। ইসলামের 5টা ভিতরের উপরে 4টে হয়েছে আর একটা। আর একজন বন্ধু ইনশাআল্লাহ ভাগ্যবান, আর একজন বন্ধু ভাগ্যবান, আল্লাহর দরবারে সবথেকে পেয়ারা 5ম বান্দা, একজন বন্ধু ইনশাআল্লাহ। কোন চালাক ছেলে আছে? আজ মাহবুব আলহামদুলিল্লাহ। দেখলেন নিতে পারলেন না। দেখুন সবসময় সুযোগ আসে না, সবসময় সময় আসে না। অনেক সময়তে ব্যবসা অল্পতেই আল্লাহ ফায়দা বেশি দেয়। কি নাম? গাজী আবু বক্কর সাহেব 6 নম্বর হয়েছে। 6 নম্বর হয়েছে ইনশাআল্লাহ। 7 নম্বর কি জি? জাহান্নামের শেষ দরজা, জাহান্নামের শেষ দরজা শফিক মন্ডল ইনশাআল্লাহ। 7টা হলো। 8 নম্বর, 8 নম্বর জান্নাতের শেষ দরজা, জান্নাতের শেষ ধাপ। বলেন কোন বন্ধু আছে? ব্যবসা সুযোগ বুঝে করতে। কি নাম? মোল্লা মুসা ভাই। 8 নম্বর কোরআন শোনাচ্ছেন তিলকা আশারাতুন কামিলা, যে 10 জন মানুষকে আল্লাহ রাসূল জান্নাতি বলেছেন, আর 10-এর সংখ্যাটা আল্লাহর কাছে পেয়ারা সংখ্যা। দুটো বন্ধু একসঙ্গে দাঁড়াবো ইনশাআল্লাহ। দেখি কি আছে। 8টা হয়েছে, আর দুটো শেষ। আর দুটো বন্ধু, আর দুটো বন্ধু, বেশি না। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আল্লাহ শোনাচ্ছেন শেষেরটাই সব থেকে ভালো। এই জন্য দুটো বন্ধু চট করে হাত তোলো, তোলো। একটা তুলে একটা চলে আসে। বলেন শেষ বন্ধু কি আছে? দুটো। 8টা হয়েছে, আর দুটো বন্ধু চট করে। সফরের হালাতের দোয়া, মুরব্বীদের দোয়া, বুজুর্গদের দোয়া, সবগুলো একসঙ্গে পাবে। বলেন ইনশাআল্লাহ। আজকে জুমার রাত, দোয়া কবুল হওয়ার রাত। 10 মিনিট হাতে আমার সময় নেই, 10-12 মিনিট সময় আছে ইনশাআল্লাহ। 10টা মিনিটের মধ্যে পালাবো। ওই তো হাত তুলেছে 9 নম্বর। কি নাম? আইসা। ওরকম বসে থাকলে পাখি পড়ে ওপারে লোকটা হাত তুলে নাম বলো। 9 আর একটা হলেই হয়। চট করে বলেন আলহামদুলিল্লাহ। বুদ্ধিমান মেরে দিয়েছে, বুদ্ধিমান জায়গায় মেরে দিয়েছে। কি বলেন জি? এমন টার্নিং পয়েন্ট আসবে যে 9 জনের সওয়াব একাই মেরে দেবে। তার নাম হলো 10। কি জি? 9 বড় না 1 বড়? যদি বলো 1 বড় না 9 বড়? 9 বড়। 10 লিখতে গেলে কত লিখতে হয়? যদি বলে 1-এ 0, 0 কোনো দাম নেই, উড়িয়ে দাও। সংখ্যা ছিল 1, একে 10 করতে গেলে 9 ডুবাতে গেলে 0 চাই। 9 ডুবাতে গেলে কি চাই? যদি বলো 0 চাই। এখানে 10-এর খাতায় এমন খাতা, নিচের কোনো খাতায় ওর পাত্তা নাই। ভাবা দরকার ইনশাআল্লাহ। ক্যাশ দিতে হবে। নারায়ে তাকবীর। বাবা অনেকক্ষণ ধরে বলছি, 11:30 পর্যন্ত বলেছিল। 10 মিনিট কাউকে দিয়ে পাঠান। বাবাজি না শোনালা বলেন নগদ দিয়ে দিয়েছে ইনশাআল্লাহ। হুজুর নগদ দিয়ে দিয়েছে। 1010টা হয়েছে। কি জি বলেন? ওজনে খাঁটি ভালো না একটু ঝোলটা ভালো? তাড়াতাড়ি বলে।
একদম পাক্কা ওজন হলে খালি পাল্লার দিকে তাকায়, একটু ঝুঁকে গেলে তখন আর তাকায় না, তখন মুখের দিকে তাকায়, যা চলে আসো। হ্যাঁ না বলেন? এদিকে দিদা একটু পাল্লা ঝুঁকলে খুশি। শুধু এতে নয়, সব জায়গাতেই, সব জায়গাতেই মালের থেকে ঝলতার দাম বেশি। মালের থেকে কার দাম বেশি? ঝলতার দাম বেশি। তো 1 নম্বর 11 নম্বর কে আছে ইনশাল্লাহ? আর একটা বান্দা যে ঝলতার খাতায় যাবে আছে ইনশাল্লাহ? আছে বুদ্ধিমান একটা? হাইচার রোমাল খুলেছে ইনশাল্লাহ, দেখি বুদ্ধিমান কি আছে। হ্যাঁ বাবাজি, বুদ্ধিমান আর একজন 11 নম্বরে। 11 নম্বর একটা শেষ, যেটা অতিরিক্ত খাতায় আছে। মনে মনে করছে অতিরিক্ত লাভ নেই, না, পৃথিবীতে কোনো অলি অলি হয় নাই। চললেন চললেন, আমি 10 মিনিট আছি তো, চিন্তা না হবে না, ও হবে না, বলছে আসে আর না আসে, আমি 10 মিনিটে পালাবো, ফাইনালে যেতে দেবেন। এসে দেখবেন বলছে এসে দেখবে কেউ নেই, তাড়াতাড়ি যান। এতক্ষণ দেখতে বললেন আপনি খেয়ে না জানেন বলেন ইনশাল্লাহ। আর একটা 1000 কিংবা 500 টাকার বন্ধু তাড়াতাড়ি বলেন 500 টাকা করে বলেন, 1000 না পারলে 500 টাকা দেবো বলেন। এবার যারা বলবে না জানবেন ইচ্ছা করে বদমাইশি করে বলছে না। কি নাম বলো? কি নাম বলো? জামাল মোল্লা। বাহ, আলহামদুলিল্লাহ। আমার মায়েরা বোনেরা যে যেখানে বসে আছে, আগামী দিনে এরকম ইনশাল্লাহ অনুষ্ঠান হবে, যে চট করে তৈরি হন ইনশাল্লাহ, তাড়াতাড়ি তাড়াতাড়ি তৈরি হন। মায়েদের কাছে বলছি ইনশাল্লাহ, মায়েরা তৈরি হন। বলেন 500 টাকার বন্ধু কি আছে? বাস, রাকিবুল দর্জি, আলহামদুলিল্লাহ। জলদি বলেন আর কি আছে? 500 টাকার বন্ধা, আলহামদুলিল্লাহ। বললে হুজুর 500 টাকা দেবে, নাম বলবে না, আরো বুদ্ধিমান। আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। বলুন আল্লাহুম্মা আমিন, জোরে আল্লাহুম্মা আমিন। বলেন 500 টাকার বন্ধু আরেকটা, 3টে হয়েছে নাকি? আলহামদুলিল্লাহ। কত? 4 জন হয়েছে। রহিদুল সর্দার 5 জন ইনশাআল্লাহ। যাও চলে যাও ভাই, একজন মানুষ 5টা নিয়ে আসে, যে নিয়ে আসবে সমান নাকি পাবে? বলেন 6 নম্বর কি আছে? 500 টাকা, 500, একটা বছর সময়, সুযোগ বুঝে সময় বুঝে দেবেন। রহিদুল কে দেয়? ঠিক চিহ্ন দিতেন। হ্যাঁ বাবাজি, বলেন 500 টাকার বন্ধু 5টা হয়েছে। 6 নম্বর কি আছে? 6 নম্বর 500 টাকা, 500 500 আলহামদুলিল্লাহ। কি নাম? যতদিন আয়াত থাকবেন, এই জলসা যতদিন হবে, 1000 কোটি টাকা উনি প্রতিশ্রুতি দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ সাদগায়ে জারিয়ার খাতায় নাম লিখে দিন। বলেন আলহামদুলিল্লাহ। এই তো তবে কখন থেকে? ইনশাআল্লাহ 11টা হয়ে গেছে। আল্লাহ কবুল করুন। আহাদ আশারা কাউকাবা কোরআন শোনাচ্ছেন, যে 11 জন বান্দা আল্লাহর পিয়ারা, ইউসুফ নবীর ঘটনায় আছে, ওদিকে যাব না। বলেন 500 করে বন্ধু কে কে আছে? কি বলছেন? ওয়াদা করে যদি মরে যায় তো তার কি হবে? বুদ্ধিমান লোক যেখান থেকে ফোন করে বলছে, এখানে সে বলতে উত্তর ভালো করে দিত, কথা বলেন নাই? কে ফোন করছে? এখানে আছে, বাইরে আছে? মহিলারা বলছে আরে আমার মা রে, এতক্ষণে মেরেছে। ওয়াদা করে যদি মরে যায় তাহলে কি হবে? যদি বলেন ওয়াদা করে যদি মরে যায় তো, যদি বলেন কি হবে? হায় কপাল। শোনেন, স্বামীকে গাল দিতে যদি মরে যাবে কি হবে? জিজ্ঞেস করো। ঘাটে বসে বসে স্বামী শাশুড়ি কুচ্ছ গায়ে দিতে মরে গেলে কি হবে? জিজ্ঞেস করো, জিজ্ঞেস করো, ফোন করো। এটা জিজ্ঞেস করে নাই।
এত বড় বদমাস কিছু ঘাটে বসি বুগো কি বলবো তোর ভাসুর একবার যদি করে না তো পুকুরের পানি শুধু তেতো হয়ে যাবে কি বুঝলে ওটা কি বিষ কি বুঝলে মেয়ে মানুষ জাহান্নামে যাবে তিনটে কারণে কটা কারণে বেশিরভাগ জাহান্নামে আল্লাহ রাসূল বলেছে ইয়া মাশাআল্লাহ নিসা তাসাদদাকনা ও মেয়েরা বেশি বেশি করে সাদকা করো কারণ তোমরা বেশি জাহান্নামে দেখেছি তোমাদেরকে রাসূল কারণ কি প্রথম কারণ হলো অল্প মালে মেয়েদের জান ভরে জোরে বলে যা দাও আর ঠুকবে কি আবার হয় যত দাও ওদের জান ভরবে জোরে বলেন ভরবে না 30টা শাড়ি ঘরে থাকবে তবে যদি স্বামী বলে চলো একটু বেরিয়ে আসি কি পরে যাব কি পরে যাব মনে হবে যেন সালা বিষ খেয়ে মরে যায় এত শাড়ি দিয়ে আলমারিতে জায়গা নাই দুটো শাড়ির জাত হলো তোমার চোখ জীবনের জান ভরবে না আর 2 নম্বর কথা হচ্ছে কি শুধু খালি উচ্চ দেওয়া এদের ফাইনাল বলে